ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের বিখ্যাত তীর্থস্থান তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এবং এতে 7 পুণ্যার্থীর মৃত্যু এবং অন্তত 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন। এই বিষয়টি আরও বিস্তারিত জানার চেষ্টা করব। যুক্ত হচ্ছি সহকর্মী সুজিত দুয়ারির সঙ্গে। সুজিত, একটু জানাবেন এই প্রাথমিকভাবে কি ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডটি কিভাবে সেখানে ঘটলো এবং যারা মৃত্যুবরণ করেছেন তারা কি আসলে বিশেষ কোনো আনুষ্ঠানিকতার কারণে সেখানে অবস্থান করছিলেন কিনা? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে আজকে ভোরবেলা তারাপীঠের একেবারে থানার কাছেই রয়েছে বিদেশিনী হোটেল। সেই হোটেল বিদেশিনীতে উঠেছিলেন পর্যটকেরা। মূলত তারা শুধু ওখানে যাওয়া নয়, তারাপীঠে যাওয়া নয়, মন্দিরে পুজো দেওয়া। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। সেই শেষ সোমবার পুজো দেওয়ার একটা ঢল কিন্তু রয়েছে। বিশেষ করে শিব এবং কালী মন্দিরে পুজো দেওয়ার ঢল রয়েছে। সেখানে তারাপীঠ হচ্ছে একটা তীর্থস্থান হিন্দু ধর্মাবলম্বীদের কাছে, এবং সেই তীর্থস্থানেই গিয়েছিলেন তারা এবং সেই হোটেলে উঠেছিলেন। হোটেলে আজকে ভোর নাগাদ হঠাৎ এনসিপি ফেটে যাওয়ার একটা আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ ইলেকট্রিক যে সংযোগ দেওয়ার যে এনসিপি সেটা ফেটে যায় এবং বিকট আওয়াজ হয়। তারপরেই অগ্নিকাণ্ড হয়। যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একদম প্রথম তলাতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই সময় বেশিরভাগ পর্যটকরাই কিন্তু ঘুমিয়েছিলেন হোটেলে, এবং ঘুমন্ত অবস্থায় বিশেষ কিছু শিশুও ছিল সেখানে। ঘুমন্ত অবস্থাতেই আগুন লাগলে হঠাৎ ছোটাছুটি বেঁধে যায় এবং ফায়ার অ্যালার্ম বাজানো হয় ওই হোটেলের থেকে, এবং পরবর্তীতে তারা পেছনের গেট থেকে, অর্থাৎ এমার্জেন্সি যে দরজা, সেই দরজা থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সেখানে বন্ধ থাকার কারণে সামনে দিয়ে বেরোয় এবং সেখান থেকেই অগ্নিদগ্ধ হয়ে 6 জনের মৃত্যু হয়। পাশাপাশি জানিয়ে রাখি, বিহারেও কিন্তু পুজো দিতে গিয়ে সেখানে পদপিষ্ট হয়ে 7 জনের মৃত্যু হয়েছে আজকে। সুতরাং এই যে 13 জন পুণ্যার্থীর মৃত্যু হচ্ছে জানিয়ে কিন্তু একেবারে শোকের আবহ তৈরি হচ্ছে। জি সুজিত, আপনাকে ধন্যবাদ।